বাদিশা বাদ ফজর দুরুশিবটা ঠিক রাখতে হবে। আসলে এরা জিকির আজকাল করে না কেউ, দুরুশিবও পড়ে না, কেমনে হবে? পাঁচান পাঁচটা জারি করতে হবে। পাঁচান পাঁচটা জারি হলে পরবর্তী সবক, তাদের পাঁচান পাঁচে জারি হয় না, সবক করবে কোত্থেকে? পাঁচান পাঁচ জারি করতে হবে, তারপরে পরবর্তী সবক। আর আমলগুলি সুন্নত পূরণ করতে হবে, এখন তো এরা জানি না করবে কোত্থেকে, শিখার ব্যাপার আছে। আমাদের কিতাবাদি সংগ্রহ করা দরকার। ইলিম ছাড়া গেলে জানবে কোত্থেকে? এটা কোনটা সুন্নত কোনটা কি গুরুত্ব এটা জানিই না, কেমনে করবে? কিতাব সংগ্রহ দরকার। যেমন সামনে কোরবানি আসছে, যা ফরজ কোরবানি বলা হয়, এটা তো দলিল আছে, আমাদের কিতাব আছে, তো এটা তো সংগ্রহ করা উচিত। যদি সংগ্রহ না করে সে না মানুষ বলতে পারবে না। ইলিম ছাড়া তো আমল করা সম্ভব না। আর মানুষকে কিছু বলতে হলে ইলিম থাকতে হবে, দলিল ছাড়া বলটা থেকে গ্রহণ করবে না। যে কোনো জিনিস দলিল ভিত্তিক বলতে হবে। এখন এরা ঠিক মতো জিকির আজকার করে না, পড়ালেখা করে না, কিতাব সংগ্রহ করে না। আর সবচেয়ে বড় তাদের দোষ হলো তারা সবুত ইখতিয়ার করে না। ফেরারি যেটা যত বলতেন, তাদের দাওয়াত দিয়ে আল্লাহ পাক লামিয়া ঝুম ইল্লা ফেরারান লামিয়া জিদহুম দোয়াই ইল্লা ফেরারা। আমি যে তাদের দাওয়াত দিয়ে আল্লাহ পাক, এই দাওয়াতে তাদের তো আমল আখলাক তো শুদ্ধ হয়ই না, এটা তো আমার কাছে আসেই না, এটা বরং আরো বেশি আমার পালায় থাকে না। নাউজুবিল্লাহ। সবুত ইখতিয়ার না করলে তো হবে না। কারণ এখন দুনিয়াটা চকচক দেখতেছ, এই চকচক কিন্তু থাকবে না, মনে রেখো। চক্ষুটা বন্ধ হয়ে গেলে সব সমান হয়ে যাবে। আমল যে শুদ্ধ না, তাহলে গুরজু খেতে খেতে একদম জান সব শেষ হয়ে যেত। তখন কিন্তু আর আল্লাহ বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কাফেররা মনে করবে, ফাসেকরা মনে করবে তারা জাহান্নামে যাবে, হয়তো আবার মৃত্যু হবে না। মৃত্যু হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না, মৃত্যু তো হয়ে গেছে। আর জিন্দাও হবে না তুমি। মানুষের জীবিত অবস্থায় সুখ শান্তিতে থাকে, এই সুখ শান্তি জীবনে কখনো পাবে না। সুখ শান্তিও পাবে না, ইন্তেকালও হবে না। এই আযাব গজের মধ্যেই সময় কাটতে থাকবে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছেন কাফেররা মনে করে মৃত্যুর পরে বলতে শেষ হবে না, মৃত্যুর পরে শেষ হবে না। এটা আল্লাহ হচ্ছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এর মারাও যাবে না, আর জিন্দা হবে না, কঠিন আযাব গজব গ্রেপ্তার হয়ে যাবে। তাহলে তো কঠিন বিষয়। এখন সমাজে ইস্তেগফার করো, প্রত্যেকে বেশি ইস্তেগফার করো, ইস্তেগফার করো, তওবা করো বেশি বেশি। আর দিশা বাথর দুরুশিবটার ফরজাইন করে পাঠ করো। আর পাঁচান পাঁচটা দাঁড়ি করার সার্বিক কোশিশ করো। পাঁচান পাঁচটা দাঁড়ি হয়ে গেলে এর পরবর্তী সবগুলি নেও, করতে থাকো। এখন আমলগুলি করবে চক্ষু খোলা থাকা বন্ধ। চক্ষুটা বন্ধ হলে তোমাকে আমল করতে হবে না, তোমাকে আমল করতে বলবে না। তুমি মারা যাবে, তোমাকে কবরে দাফন করা হবে, তখন কিন্তু আর কেউ বলবে না তুমি আমল করো, নামাজ পড়ো, জিকির করো, এটা করো, সে কেউ বলবে না। তখন তোমার যা বদলা সে তুমি পেয়ে গেছো। যদি তুমি ভালো হয়ে থাকো তো ভালো, আনলে গুরজু খেতে খেতে ক্লান্ত শান্তি দেবে। কিন্তু গুরজু তো আর বন্ধ হবে না, কখনোই বন্ধ হবে না। কঠিন অবস্থা, অনেক সূক্ষ্ম বিষয়। এই জন্য বলা যায় একটা লোক মৃত্যুর সময় যদি সে নেককার যদি হলে তো ভালো, অন্যথায় যদি বদকার হয় সে তখন হাহুতাশ করতে থাকে। সে বলতে থাকে যে আল্লাহ পাক লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া কুন মিনাস সালিহিন। যে আল্লাহ পাক এত আযাব গজব তো সহ্য হবে না, কিন্তু মৃত্যু সামনে এসে গেছে, এখন কঠিন গজবের ফেরেশতা এসে গেছে সামনে, আপনি দয়া করে মৃত্যুরে পিছাই দেন আল্লাহ পাক। কেন পিছাই দিতে হবে? যে আমি ফাসাদ্দাকা ওয়া কুন মিনাস সালিহিন, আমি যেমন দান খরচ করি নাই, নেক কাজে শরিক হই নাই, আমি এখন আমার হাতটা বাড়াই দেন, আমি আবার নেক কাজে শরিক হবো, অনেক দান খরচ করবো আল্লাহ পাক। আল্লাহ ইউআখির আল্লাহু নাফসান ইযা জা আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলবেন যে না, তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি দুনিয়া গেলে আবার তুমি এই কাজই করবে। কাজে আল্লাহ পাক তো জানেন আর মৃত্যু পিছানো সম্ভব না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজাল লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৃত্যু এসে যায়, এক মুহূর্ত আগে হবে না পরে, তো ইন্তেকাল করতেই হবে। মৃত্যু ইন্তেকাল হলে কবরে যাবে, আযাব পর্যন্ত শুরু হয়ে যাবে। সেখানে গিয়ে আবার সে বলতে থাকবে হাত্তা ইযা জাআতুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন,
যখন মৃত্যু হয়ে যাবে, ইন্তেকাল হয়ে কবরে যাবে, যখন গুর্জু শুরু হয়ে যাবে, শুন বলে আল্লাহ পাক আমার আবার জমিনে ফিরে দেন আল্লাহ পাক। হাত্তা ইজা জাহাদুল মউত ক্বালা রব্বির জিউন, কেন? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ পাক যে ন্যাক কাজগুলো আমি করি নাই, আমাকে আবার জমিনে পাঠাই দেন, আমি সেই ন্যাক কাজগুলো করে আসবো আল্লাহ পাক। সে বারবার এখন তো গুর্জু খেতে থাকবে আর চিৎকার করতে, আবার বলতে থাকবে যে আমাকে আল্লাহ জমিনে আবার পাঠাই দেন, আমি যে ন্যাক কাজ করে আমি করে আসবো। কাল্লা ইন্নাহা কালিমাতুন ক্বালুহা, কাল্লা ইন্নাহা কালিমাতুন ক্বালুহা, কখনো না, তোমার অবান্তর কথা, তোমার কথার কথা। তুমি যেন গুর্জু খেতে খেতে গুর্জুর ভয়ে তুমি বলতেছ, তুমি গেলে আবার ওই এই কাজই করবা, তুমি গুর্জু খেতেই থাকো। নাউজুবিল্লাহ। বিষয়টা সোজা জিনিস না, এটা মনে রাখবা। আমলগুলি শুদ্ধ করো, সময় আছে হায়াতে থাকতে। চক্ষুটা বন্ধ কিন্তু কিছু করতে পারবে না, চক্ষু খোলা থাকা পর্যন্ত আমলগুলি শুদ্ধ করে নিতে হবে, এটা মনে রাখতে হবে। যখন আরেকজন বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ বলতেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ ইরশাদ করেন, যারা আমার জিকির থেকে গাফেল হয়, মাইশাত দঙ্কাও, তার মাইশের জিন্দিগি, দুনিয়াবী জিন্দিগি সংকীর্ণ হয়ে যায়। দুনিয়া সংকীর্ণ, কেমন সংকীর্ণ? একদিকে হচ্ছে তার রিজিকের সংকীর্ণ হবে, টানাটানি হবে, আর দুনিয়া জিন্দিগি অবস্থানটা তার জন্য সংকীর্ণ, অনেক কঠিন হবে, নানান পেরেশানি থাকবে নানা। এবং ঠিক আবার যখন কবরে যাবে, সেখানে আবার সংকীর্ণ, কবরটা সংকীর্ণ, গুর্জু শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর পরকালে সে অন্ধ হয়ে উঠবে, পরকালে সে অন্ধ হয়ে উঠবে, তার চোখ থাকবে না। নাহশুরুহু ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। ওই ব্যক্তি বলবে আল্লাহ পাক, এখন সে অন্ধ উঠলো কেন? তার তো দুনিয়া চক্ষু ছিল, এখন সে অন্ধ উঠলো কেন? তার তো চক্ষু ছিল আল্লাহ পাক, কেন? সে তো চক্ষুওয়ালা ছিল জমিনে, সে তো অন্ধ ছিল না। আল্লাহ পাক বলবেন, সে যখন বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকা ইয়াওমা তুনসা। যে তোমার কাছে আমার অনেক নিদর্শন গিয়েছিল, তুমি কিন্তু কোনো গুরুত্ব দাও না। নাউজুবিল্লাহ। অনেক নিদর্শন ছিল, তুমি গুরুত্ব দাও না, কাজে আজকে তোমাকে আমি গুরুত্ব দিব না, তুমি অন্ধই থাকবে আর আযাব গজবের মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ। নিদর্শন দেওয়া হলে তোমাকে অনেক নসিহত করা হয়েছে, অনেক তালিম দেওয়া হয়েছে, অনেক বলা হয়েছে তুমি নামাজ কালাম পড়ো, জিকির ফিকির করো, সুন্নাত ইত্তেবা করো, ইলম অর্জন করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, সব বলা হয়েছে তোমাকে, কিন্তু তুমি সেটা করো নাই। তুমি তখন গাফেল ছিলে, যে তুমি গুরুত্ব দাও না, কাজে আজকে তোমাকে গুরুত্ব দেওয়া হবে না, তুমি অন্ধ থাকবে এবং গুর্জু খেতে থাকবে। নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, বিষয়টা সোজা মনে করো না। তোমরা তো ইলিম কালাম নাই, পড়াশোনা করো না, কোরআন শরীফও পড়ো না, বুঝো না, এর মনে করো দুনিয়াটা বোধ এইভাবে চলবে না, এইভাবে কখনোই চলবে না। যেরকম দেখো দুনিয়া এরকম হবে না, এটা কঠিন একটা বিষয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের খেতি, এখান থেকে নেকি কামাই করে নিতে হবে, অন্যথায় তুমি আযাব গজব তোমাকে পাকড়াও করবে। যত সোজা মনে করো এত সোজা মনে করো না, অনেক কঠিন। কারণ তুমি যদি রেজামন্দি সহ্য হাসিল করতে না পারো, তাহলে তোমার আযাব গজব ছাড়া কোনো ব্যবস্থা নাই, এটা মনে রেখো। আমরা বলি সব চকচক করলেই স্বর্ণ হয় না, রূপও চকচক করে। ওই যে দেখবা এখানে সোনারগাঁও আছে একটা গ্রাম, নাম সোনারগাঁও, একটা এলাকা, ওটা তো স্বর্ণ দিয়ে তৈরি না, মাটি দিয়ে তৈরি। এটা মনে রাখবা, আমলগুলি শুদ্ধ করো, এটা বারবার বলা হচ্ছে। এবং তোমরা বেশি বেশি তোমরা সওয়াদ ইখতিয়ার করো, সওয়াদ ইখতিয়ার করবে, জিকির করবে। আর আমাদের কিতাবগুলি পড়ো, আকীদাগুলি বিশুদ্ধ করো। আকীদা তোমাদের অনেকে শুদ্ধ নাই, আকীদা শুদ্ধ করো, হোস্তের জন পোষণ করো, আদব শরাফত রক্ষা করো, এবং কাজগুলি করতে মহব্বতের সাথে। তখন তুমি
পরকালে নাজাত পাবে, অন্যদের কোনোদিন নাজাত পাবে না। তো সোজা মনে করো না, তুমি একটু দুনিয়াবী প্রতিষ্ঠানে দেখো না, যারা দুনিয়ার প্রতিষ্ঠানে চাকরি করে, ব্যবসা করে, বা যারা খেত খামার করে, যে প্রতিষ্ঠানে সে থাকে নিয়মকানুন না মানলে তার তো চাকরিও থাকবে না, সে ব্যবসাও করতে পারবে না, ওটাই করতে পারবে না। যারা খেত খামার করে, যখন বীজ বপনের সময় যদি না করে, তাহলে তার তো ফসল সে পাবে না। সব কিছু সময় মতো করতে হয়, সময়ের গুরুত্ব দিতে হয়। যারা সময়ের গুরুত্ব দিতে পারে না, তারা কোনোদিন কাজ করতে পারে না। আল্লাহ বলছেন তিলকাল আইয়ামু নুদাউলু বাইনান নাস, তিলকাল আইয়ামু নুদাউলু বাইনান নাস, আমি মানুষকে সময়টা ঘুরাই থাকি। অনেক সুযোগ দেওয়া হয়েছে, ওটা তো এসে বলা হচ্ছে তো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখিরকুম ইলা আজালিম মুসাম্মা, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখিরকুম ইলা আজালিম মুসাম্মা, ইন্না আজালাল্লাহি ইযা জা লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ বিশ্বস্ত করেন তোমরা ইস্তিগফার করো, তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা হবে, ক্ষমা চাও। তোমাদের প্রত্যেকে এটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, যখন সেই সময় এসে যাবে, ইন্না আজালাল্লাহি ইযা জা লা ইউআখারু, আর এটা ওই সময় পিছানো যাবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারতে, কিন্তু বুঝতে পারো নাই, তাই তো আযাব গজব গ্রেফতার হয়ে যাবে। কাজে সময় থাকতে করে নাও। সবসময় বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, 1,24,000 2,24,000 নিউজ আসছেন, এই কথাই তো বলছেন ওনারা, সেটাই বলছেন যে আল্লাহ ইবাদত করো, আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আনিবুদুল্লাহ ওয়াত্তাকুল্লাহ আতিউনি, একমাত্র আল্লাহ ইবাদতবন্দি করো, ওনাকে ভয় করো, সমস্ত কুফরির সাথে বেঁচে থাকো, আর যিনি নবী রসুল ছিলেন বলেন আমাকে অনুসরণ করো, এছাড়া কোনো ব্যবস্থা নাই। তুমি মন করা চলবে, কাফের মুশরিক অনুসরণ করবে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হবে, এটা মনে রাখবা। এটা অনেক কোরআন সে বহুবার বলা হয়েছে, একবার না অনেকবার বলা হয়েছে। প্রত্যেক নবী রাসূল এই কথাটা বলছেন, তোমরা আল্লাহ ইবাদতবন্দি করো খালিসভাবে, ওনাকে ভয় করো, এবং যত তাগুত যেগুলো আছে, শয়তান, কাফের মুশরিক, এদের থেকে বেঁচে থাকো, এবং আমাকে অনুসরণ করো, অর্থাৎ যেই নবী যে রসুল আলাইহিস সালাম আসছেন, ওনাকে অনুসরণ করো, তাহলে তোমার নাজাতের ব্যবস্থা নেই, কোনো নাজাতের ব্যবস্থা নাই। দুনিয়াটা স্বাভাবিক মনে, কখনো এটা স্বাভাবিক না। চক্ষু বন্ধ হলে দেখবে অনেক কঠিন অবস্থা। কাজে আমলগুলি আগেই করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানুষটা গুনাহ করে, গুনাহটা কিন্তু কবুল হয় সাথে সাথে, কিন্তু নেক কাজটা কবুল হতে হলে ইখলাসের প্রয়োজন, এটা মনে রাখবা। নেক কাজ চাইলেই তো কবুল করানো যায় না। যদি তোমারটা কবুল হয় তখন তোমার গ্রহণযোগ্য হবে, তখন তুমি একটা বদলা পাবে। আর যদি কবুল না হয় তাহলে কী করে তুমি ফায়দা পাবে? কবুল হওয়ার জন্য তোমার যদি তোমার রিয়া থাকে, অহংকার থাকে, ইত্যাদি ফকর থাকে, নানান দোষে তুমি দূষিত হও, যদি কোনো আমল কোনো দিন কবুল হবে না, এটা মনে রাখবা। বিষয়টা কঠিন। মানুষ যে ফেতনা ফসাদ করে কঠিন নিয়ে। একবার হযরত কালিমুল্লাহ মুসা কালিম, ওনার সময় একবার খরা দেখা দিল, তো অনাবৃষ্টি, দেখা দিল। তখন ওনার উম্মতরা ধরল ওনার কাছে, কেন কিন্তু কতগুলি তো কাফেরগুলি তো বেয়াদব আছেই, কথা তো মানেই না, বিপদে বললে গিয়ে হাতে পায়ে ধরে, যেমন একটু দোয়া করেন। ঠিক আছে, একদিন দোয়া করলেন, 2 দিন দোয়া করলেন, 3 দিন দোয়া করলেন, বৃষ্টি কিন্তু হলো না। উনি একজন জলগত রসুল, বৃষ্টি তো হওয়ার কথা ছিল, সাথে সাথে হলো না কেন? তিনি আল্লাহ পাক ব্যাপার কি, বৃষ্টি কেন হচ্ছে না? আল্লাহ পাক বললেন যে আপনার যে কাউমের মধ্যে একটা নাম্মাম আছে, নাম্মাম বুঝো, চগলখোর, অর্থাৎ একজনের কথা আরেকজনকে বলে এলোমেলো বলে দুজনের মধ্যে ফিতনা সৃষ্টি করে, নাউযুবিল্লাহ। একজনের কাছে একটা বলবে, তারটা শুনে আবার তার কাছে বলবে, এর মধ্যে সে হেরফের করে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে, বলে নাম্মাম, অর্থাৎ চগলখোর বাংলায় বলে, আরবিতে হচ্ছে নাম্মাম। আল্লাহ পাক বললেন, হে হযরত কালিম, আপনার মধ্যে একটা নাম্মাম আছে,
এই নামটার কারণেই বৃষ্টিটা হচ্ছে না। তাহলে আবার কী করতে হবে? সবাইকে তবা করান, খালেজ তবা করান। ঠিক আছে, যেই তবা করাইলেন সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বদ খাস্তগুলি কেমন হবে ফিকির করা। বদ খাস্তগুলি কত কঠিন। এই তার বদ খাস্তদের কারণে একজন জুলুকত রসুল দোয়া করলেন, বৃষ্টির জন্য বৃষ্টি হইল না। যখন থেকে তবা করানো হইল তখন বৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। বিষয়টা ফিকির করবে। ওটার একটা দোষ আছে, মানুষের অনেক দোষ। এখন তো নাম অনেক লোক আছে, দেখবো অনেকে দেখবো একজন এলোমেলো কথা বলে ফেতনা সৃষ্টি করে, নাউযুবিল্লাহ, সমাজে অশান্তি সৃষ্টি করে। তারপর অন্য বদ খাসত তো আছেই, কিনা বউজ রিয়া হাজাদ হিংসা অহংকার সব তো আছেই। তাহলে সে ফায়দা পাবে কোত্থেকে? এগুলি দূর করার জন্যই হচ্ছে জিকির আজকার করতে হয়। জিকির আজকার করলে অন্তরের গালিগুলি দূর হয়ে যায়। আর সওয়াল ইখতিয়ার করলে যে গালি তোমার দূর হবে, ফয়েজ তাওজ্জু লাগে, এছাড়া হয় না। তোমরা কামারের দোকানে গিয়ে দেখো, কামার চিনো? যারা দা বটি বানায় এদের এখানে যাও, এরা দেখবা এদের তাপ দেয় লোহাগুলিকে। লোহাগুলির হাতুড়ি দিয়ে বাড়ি দিলে দা বটি হয় না, টুকরা টুকরা হয়ে যাবে। ওটাকে আগুন দিয়ে তাপ দেয়, হাপড় বলে তারা। সেটা দিলে ওই লোহাগুলি গরম হয়, গরম হয়ে নরম হয়ে যায়। তখন বাড়ি দিলে ওই কামার লোকটা যা চায় সেটা দা বটি ছুরি সব বানায়। আগুন দিয়ে গরম না দেওয়া তুমি সেটা পারে না। এই আগুনের যে বাতাসটা দেওয়া হয়, এই বাতাসের কারণে সেটা হয়। ঠিক ফয়েজ তাওজ্জুরিতে এরকম অন্তরে গালি যে পরিপূর্ণ, এই গালি তো দূর হবে না কোনো দিন। ওই ফয়েজ তাওজ্জুর প্রবেশ করবে, প্রবেশ করার কারণে সেগুলি সব নরম হয়ে যাবে। তখন জিকির আজকার করলে এই তাসিরে বের হয়ে যাবে, তার জিকিরটা আস্তে জারি হয়ে যাবে। আর যদি সে ফয়েজ তাওজ্জুর না পায়, জীবনে কোনো দিন জিকির জারি হবে না। যে রাস্তাঘাটে দেখবা অনেক ফকির জিকির করে, সারাদিন জিকির করে, এদের কল কিন্তু কোনো দিন জারি হয় না। ফয়েজ তাওজ্জুর তো নাই, তো ফয়েজ তাওজ্জুর ছাড়া তো কোনো দিন কিছু হবে না। আর এই ফয়েজ তাওজ্জুর জন্যই সওয়াল ইখতিয়ার করতে বেশি বেশি। তোমরা তো সওয়াল ইখতিয়ারই করো, তো ফয়েজ পাবে কোত্থেকে? কে ফয়েজ দিবে তোমার? ফয়েজ তো বাজারে কিনতে পাওয়া যায় না। তো সওয়াল ইখতিয়ার করার মাধ্যম দিয়ে ফয়েজটা সংগ্রহ করতে হয়। যে যত বেশি সওয়াল ইখতিয়ার করতে পারবে সে তত বেশি ফয়েজ পেতে পারবে। এর মধ্যে তার আকীদা শুদ্ধ থাকতে হবে, হস্তজন থাকতে হবে, আদব সরবত থাকতে হবে, আর মহব্বতের সাথে থাকতে হবে। তখন ফয়েজ তাওজ্জুর তার মধ্যে ক্রিয়া করলে তার অন্তরের গালিগুলি বের হয়ে যায়, জিকিরটা আস্তে জারি হয়ে যায়। এছাড়া কোনো দিন হবে না, এটা মনে রাখবা। তোমরা তো সওয়াল ইখতিয়ার করোই না, পালায় থাকো খালি। পালায় থাকলে তোমারটা তোমার উপরে, অন্য কারো তো কোনো ক্ষতি হবে না। এখন তুমি রুহানি খাদ্য থেকে পালায় থাকো, তুমি জিসমানি খাদ্যের থেকে তুমি পালায় থাকো, তুমি না খাও, খাবার সময় পালায় থাকো, তুমি না খেতে খেতে মারা দিবা। ওটা জাহেরি মৃত্যু, আর এটা হলো বাতিনি মৃত্যু। তো জাহেরি মৃত্যু যদি একটা লোকের হয়, যদি সে ইমানদার হয়ে মারা যায় তাহলে বেহেশতে যাবে। কিন্তু বাতিনি যদি মৃত্যু হয়ে যায় ওটা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। এটা কঠিন বিষয়, মনে রাখবা। এই জন্য তোমাদের যা বলা হলো ব্যক্তিগত কাজগুলি করবে, পারিবারিক তালিম করবে। আর আঞ্জুমানের মজলিসে যে বেশি বলা হয়েছে যে তোমাদেরকে বলে সবসময় তোমরা প্রতিবেদন দাও। আর প্রতিবেদনটা কী দিবা? এটা যদি থাকে একটা, এটা তোমাদের তাহলে তোমাদের ন্যাক কাজ করার একটা আলাদা আগ্রহ হবে যে কী কাজটা তুমি করলা। তুমি কম করো, কমটাই লিখে দাও, আস্তে আস্তে বৃদ্ধি করো। আর আঞ্জুমানের মজলিস সবারই করা উচিত। এটা নিজের ইসলাহ হবে, তোমার এলাকা যারা থাকে তাদের ইসলাহ হবে, সকলে ইসলাহ প্রাপ্ত হবে। হাদিস শরীফে রয়ে গেছে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনাকে এবং মুআজ বিন জাবাল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইয়েমেনের 2 এলাকায় ওনাদেরকে পাঠিয়েছিলেন। বলেছিলেন যে আপনাদের দ্বারা একটা লোক ইমানদার হেদায়েত প্রাপ্ত হয় তাহলে আসমান এবং জমিনে যা আছে তার থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ। এটা অনেক বড় কাজ, তালিম তাকিন দর্শ অনেক বড়। আবার হাদিস শরীফে আছে, বলা হয় প্রায় যে একটা লোক একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে কার সাথে থাকবে? একজন সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আমি তো তালিম তালকিনের কাজ করি, আমি দিনের তালিম তালকিনের কাজ করি।
তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বুঝতো মুআল্লিমান, আমি তো তালিমের জন্য এসেছি, কাজে যারা তালিমে কাজ করবে তাদের হাসন নসর আমার সাথে হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলে আঞ্জুমানে কাজটা করলে তোমার অনেক দিন বরকত পাবে। তোমরা তো আসলে বুঝো না, যার জন্য আমল করো না। না করলে যার যার বদলা সে পাবে, বদলার থেকে বাঁচতে পারবে না। মাই আমাল মিসকালা যারাতিন খয়রাইয়ারা অমাই আমাল মিসকালা যারাতিন শারাইয়ারা। এক বিন্দু, এক জাররা, যারা অর্থ লেখে নেয় যেটার পরে এটাকে ভাঙানো যায় না, শেষ বিন্দু। এক জাররা যদি নেকি কেউ করে এটার বদলা সে যেমন পাবে, এক জাররা গুনাহ করলে তার কাফারা থেকে আদায় করতে হবে। নাউজুবিল্লাহ। এর থেকে কোনো রেহাই নেই, এটা মনে রাখবা। কাজে আমলগুলি শুদ্ধ করো, সময় আছে বেশি বেশি সৌদ ইখতিয়ার করো, আসা যাওয়া করো। বাংলাদেশটা অনেক বড় না, বাংলাদেশ যে কোনো প্রান্তে কেউ যদি থাকে ওখান থেকে সে যদি সন্ধ্যা আসার সময় যে কোনো গাড়িতে ওঠে ফজরের সময় নামাই দিবে, এখানে বেশি সময় লাগে না, একটা রাত্র, পুরা রাত্র লাগে না, কয়েক ঘন্টা। তারপরে সৌদ ইখতিয়ার করে কয়েকদিন সে থেকে আবার যেতে পারে, কোনো অসুবিধা নাই। এই জন্য বেশি বেশি সৌদ ইখতিয়ার করা দরকার। এলমের তার সবাই একটি গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে সৌদ ইখতিয়ার করা, এর ফলে জিকির করা বেশি বেশি। সৌদ ইখতিয়ার করে জিকির করবে। আর তোমার ইয়ের মধ্যে হলো তোমার আকীদারে শুদ্ধ করতে হবে, হস্তজন থাকতে হবে, আদব সলাবত থাকতে হবে, আর বিষয়গুলো সব মহব্বতের সাথে করতে হবে, অন্যতে কাজ হবে না। কিন্তু মনে রাখবার তোমাদের এখানে আমাদের যে কিতাবাদি প্রকাশ করা হয় এগুলো সংগ্রহ করবে, পত্রপত্রিকা সংগ্রহ করবে। তোমাদের আঞ্জুমানের যে মজলিস যেখানে করো, আঞ্জুমানের যে কোনো কার্যালয় থাকে সেখানে পাঠাগার একটা বানাবে, একটা আলমারি রাখলে সেখানে সব কিতাব রাখা যায়। ওখানে তোমরা নিজেরও পড়তে পারো, সবাই আসলে পড়াশোনা করতে পারে। আর যদি পারো থেকে ব্যক্তিগত একটা পাঠাগার করো, ব্যক্তিগত পাঠাগার করতে খুব বেশি রাখো। তোমার একটা কামরার মধ্যে একটা আলমারি রাখলে ওটার মধ্যে আমাদের কিতাবগুলি নিয়ে একটা একটা করে রাখো। প্রয়োজন তুমি পড়বে, তোমার ছেলেমেয়েরা পড়তে পারবে, সবাই পড়তে পারবে। আর এটা কিতাব তার বড় সৎকায় দাঁড়িয়ে, এটা মনে রাখবে। আর এমনি নিয়ম তো হচ্ছে সৌদ প্রতিদিন ইখতিয়ার করা। যদি না ইখতিয়ার করতে পারো তো সিরাতুল মুস্তাকিম সংযোগ নিবা, সিরাতুল মুস্তাকিম সংযোগ নিয়ে যেদিন আসতে পারলো না শুনবে। তোমার বাড়িতে এটা যদি ছেড়ে রাখো সবাই শুনবে, হয়তো শুনতে শুনতে তোমার আমল শুদ্ধ হবে। আর এটা যেখানে এই দিনই বিষয়গুলি আলোচনা করা সেখানে রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এটা মনে রাখবা, বুঝলি, ঠিক মতো আমল করবে। এখন সামনে কোরবানি আসতেছে, তো কোরবানির সময় লোকজন আসতে হবে, ওই 3-4 দিনের জন্য লোকজন আসতে হবে কোরবানিতে। আর তোমরা ওই ফরজ কোরবানিতে সবাই সাধ্য সমর্থন শরীক থেকে ফরজ কোরবানি হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান আর তোনার জন্য আলোচনা তো করাই হয়েছে। গিয়ে শুনতে হবে, মনে রাখতে হবে, মানতে হবে। আর এরকম প্রত্যেকটা আমাদের কিতাব আছে, কিতাবগুলির দাম লক্ষ কোটি টাকা না, 1000 টাকাও না, অনেকগুলি কয়েকশো না, কিছু মাত্র সামান্য হাদিয়া। কিতাবের তো কোনো মূল্য নেই, অমূল্য কিতাব। ইলিমের কোনো মূল্য নাই, কাগজের মূল্য। যে কাগজে ছাপানো হয়েছে এটা খুব বেশি মূল্য না, অল্প। ইলিম তো মানুষ পয়সাতে কিনতে পারবে না, ওটা কাগজটা কিনে, ওই কাগজ নিয়ে লেখা থাকে। যেমন কোরআন শরীফ বাজারে পাওয়া যায়, এখন 200-400-500 কোরআন নিতে আল্লাহ কালামকে বিক্রি হয়ে পয়সা দাম মূল্য আছে? অমূল্য, কোনো মূল্যই নেই। মূল্য যদি বিশ্বাস করছে কাফের হয়ে যাবে। ওটা কাগজের দামটা শুধু, এটা ছাপানো যে হয়েছে কাগজটার যে খরচ সেটাই শুধু নেওয়া হয়। ইলিমের কোনো মূল্য নেই, অমূল্য। যে কিতাবগুলি সংগ্রহ করবে আর প্রত্যেকে সুন্নতগুলি জানো, জেনে আমল করো। আল্লাহ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সমস্ত সৃষ্টির জন্য, একমাত্র আল্লাহ পাক ছাড়া সকলের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সলসুনি অনুসরণীয়। সুবহানাল্লাহ। সবার জন্য, কেউ বাদ নাই। অতীতের যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওনারা কিন্তু সুন্নতি লেবাস পরছেন এরকমই, আবার ঠিক ওইরকম টুপি মোহর পরছেন, নালাইন পরছেন, সব এরকমই।
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি যেহেতু এগুলি ব্যবহার করবেন, এই জন্য সবার জন্য এটাই, এর ব্যতিক্রম নাই। সেগুলি জেনে আমল করবে। কঠিন কোনোটাই কঠিন না। আল্লামা কালাম বলছেন ওমা জাআল আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দিনের কোনো কাঠিন্যতা নাই, সহজ। আর বুখারীর হাদিসে ইন্নাদ দীন ইসরুন, দিন সহজ, তোমাদের অন্তরগুলি কঠিন। এই জন্য বলে একটা লোক দাঁড়িয়ে রাখতে লজ্জা বোধ করে, তার অন্তরটা কঠিন। সুন্নতি লেবাস পড়তে লজ্জা বোধ করে, তার অন্তরটা কঠিন। এখন একটা মহিলা পর্দা করতে লজ্জা বোধ করে, তার অন্তরটা কঠিন। কোনোটা তো কঠিন তো কিছু সোজা জিনিস। তুমি একটা মুসলমান, তার তোমার আমল লাখ লাখ শিরস্রোতে মুসলমান নিত্যটাই প্রকাশ হওয়া উচিত। এটা হিন্দুরা দেখবে হিন্দুত্ব প্রকাশ করে, এটা খ্রিস্টান তার খ্রিস্টান, ইহুদি ইহুদি মতবাদ, যে যে মতবাদের যে আগিদায় বিশ্বাস সে সেটাই প্রকাশ করে। ওই দেখবো শিখ আছে কতগুলি শিখ, এরা কিন্তু এরা সুরতান পাগড়ির মতো পরে, যদি তাদের একটা পাগড়ি না, কিন্তু পাগড়ির মতো তারা পরে, এটা তাদের নিদর্শন মনে করে, সবসময় পরে থাকে। একটা শিখ সে ওরা প্যান্ট শার্ট পরে ওইটা পরে থাকে মাথায়, সে তার নিদর্শনটা সে ছাড়ে না। তো তোমরা মুসলমান তোমার নিজস্ব সারো কেমনে? একটা শিখ যদি তার নিদর্শনটা ছাড়তে না পারে, সে যে কোনো চাকরি করুক ওটা পরেই সে যাবে। এটা পড়তে না দিলে সে চাকরি করবে না, তাকে পড়তে দেয় সবাই। তাহলে তুমি মুসলমানে, তুমি তোমার মুসলমান নিদর্শন গেল কোথায়? এটা শেয়ারুল ইসলাম, তুমি মুসলমানে তোমার নিদর্শন শেয়ারটা পালন করতে লজ্জা বোধ করো, তো তুমি ইমানদার না। আসলে কাফেরা তো কুফরি করতে লজ্জা বোধ করে না। হিন্দুরা তো একবার ধুতি পরে, তোমরা দেখছো, কিন্তু দেখে তো দেখবার এটা নির্লজ্জ বেহায়া, ধুতিতে সতর পুরা রাখে না, নাউজুবিল্লাহ, তারপরে সে সেটা পরে। তো মুসলমানরা তোমার ইমানদার, তোমরা কেন সুন্নত লেবাস পড়ো না? সুন্নত লেবাস করতে হবে, সব আমলগুলি সুন্নত মনে করতে হবে। তুমি যদি মারা যাইবা, কবরে যাইবা, তোমার কি পরাই দিবে? প্যান্ট শার্ট পরায় দাফন করবে? তখন তো তোমাকে সুন্নতে তোমার ইচ্ছা অনুযায়ী তোমার পড়তে হবে। তুমি তো দুনিয়া তো পড়ো না, এতে কেমন হবে? কবরে তুমি গেলা পরে, কিন্তু তখন কি ফায়দা লাভ করবা? হাদিস শুরু হয়ে গেছে, এক লোক ইন্তেকাল করলে তাকে দাফন করার মতো 40টা প্রশ্ন করা হয়। ইন্তেকালের পর থেকে দাফন করার মতো 40টা প্রশ্ন করা হয়। তাহলে একটা প্রশ্ন হলো, তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমাকে তো দুইটা জিনিস দেওয়া হয়েছিল, একটা হচ্ছে তোমার জিসিম, একটা হলো রুহ। একটা জিসিম শরীর, একটা হলো রুহ দেওয়া হয়েছিল। তো তোমার জিসিমটাকে তুমি তো প্রতিদিন অজু গোসল করছো, তেল সাবান মাখছো, শরীরটাকে ঠিকঠাক রাখছো। তোমার তো একটা রুহ দেওয়া হয়েছিল, সেটা তুমি জিজ্ঞাসা করেছিলে, সেটা কি তুমি ইসলাম করেছিলে? যদি সে করে থাকে তাহলে তো সে নাজাত পেল, যদি না করে তাহলে তোমার গুরজু শুরু হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যে তোমাকে দুইটা জিনিস দেওয়া হচ্ছে, একটা জিসিম, একটা রুহ। তো তুমি জিসিমে তো পরিষ্কার পরিচ্ছন্ন করছো তোমার সামর্থ্য অনুযায়ী, এটা সবসময় এটার তদারকি করছো। তাহলে রুটাতে দেওয়া হয়েছিল, সেটা কি তদারকি করেছিলে? সেটা কি ইসলাম করেছিলে? যদি ইসলাম করে থাকে তাহলে তো সে নাজাত পেয়ে যাবে, আর যদি না করে থাকে তাহলে গুরজু শুরু হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা ফিকির করবে। অনেক সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়। এখন কাফেররা তোমাদের বিভ্রান্ত করতে চাবে। মানুষের অনেক শত্রু, একটা মানুষের সাথে একটা নফস থাকে, এটা তার বড় শত্রু। এরপরে তার নফসের মধ্যে একটা জিন শয়তান কাফের থাকে, এটা তার শত্রু। এরপর যখন যারা জিকির করে না, তার জন্য একটা শয়তান নির্দিষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। আবার ইবলিশ শয়তান তা আছেই। আবার দুনিয়া মানুষের শত্রু, দুনিয়া ধোকা দেয়। এরপর আবার তোমার আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী, তারাও তোমাকে ধোকা দেয়, নাউজুবিল্লাহ। যে এত আমল করতে হয় না, নাউজুবিল্লাহ, তুমি বিভ্রান্ত হয়ে গেলা। তারপর বলতে এত বুড়া কালে করো, নাউজুবিল্লাহ। তুমি বুড়া পর্যন্ত হায়াত পাইবে, তুমি তুমি তো আগেই মারা গেলে, তখন কি হবে? তখন কি হবে এটা বলো? বিষয়গুলি কঠিন। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, ওনার কাছে একদিন একটা নাস্তিক আসলো।
নাস্তিকটা এসে যেহেতু হুজুর যে পরকাল বলতে কিছু আছে কি, হ্যাঁ আছে, প্রমাণ দেন। তো প্রমাণ সে কোরআন শরীফ শুনে মানে না, তো কি প্রমাণ দিবেন? তুমি মনে হচ্ছে ঠিক আছে, তুমি তো পরকাল বিশ্বাস করো না, ঠিক আছে পরকাল নাই মনে করলাম, পরকাল যদি না থাকে তো তোমারও, তুমি বেঁচে গেলে আমিও বেঁচে গেলাম, আর যদি পরকাল থাকে তাহলে কি করবা? সে কোরআন শুনে সে মানবে না, দলিল দিতে, দলিল করতে দেওয়া হবে। তুমি পরকাল নাই ঠিক আছে, তোমারও নাই আমারও নাই, তাহলে দুজনেই নাজাত পেয়ে গেল। আর যদি পরকাল থাকে, আমি তো নাজাত পেয়ে, তুমি কি হবা? তুমি তো পাখর হয়ে যাবা। তখন নাস্তিকটা বুঝে পারে, তব করে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে পরকাল একটা আছে এটা মনে রেখো। আমলগুলো শুদ্ধ করে নাও সময় থাকতে। সময় কারোর জন্য অপেক্ষমান থাকে না, সময় তার গতিতে চলে। আর হায়াত যেটা শেষ হয়ে যায়, এটা জীবনে কোনোদিন ফেরত পাবে না। তোমার জীবনের যত বয়স হয়েছে, 20, 30, 40, 50 বছর, 60 বছর হয়ে থাকে, এই বয়সটা কোনোদিন তুমি ফেরত পাবে না, আর আসবে না। সামনে যে কয়টা হায়াত আছে এটাই পাবে। কাজে ইসলাম হয়ে যাও, ইস্তেগফার করো, তওবা করো, জিকির ফিকির করে মনে রাখো। আজকে বন্ধু থাক।